দোয়া খান্দা গুড়া করি না, নবী হলে আমার লাগি দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের নামাজ সারা আল্লাহর কাছে মকবুল, আম্বিয়ার হর আমল আল্লাহর কাছে মকবুল আম্বিয়ার। কিন্তু ও নবী পর্যন্ত আল্লাহর কাছে কান্দি যাও, আল্লাহ তুমি আমারে নমাজি বানাও রে আল্লাহ, তুমি আমারে নমাজি না বানাইলে আমি নবী ইব্রাহিমের দ্বারা নমাজ সম্ভব হইতো নাই। আল্লাহ আমার আওলাদরে তুমি নমাজি বানাও, ও দয়াল আল্লাহ তুমি আমার দুআরে কবুল ফরমাও। একবার সবাই কো আমিন, আরো জোরে কো আমিন। আমরা দোয়া করি নি একদিন আল্লাহ নমাজি বানাও, টেকটারাইয়া পড়লেও মনে করে হে নমাজি। ম্যাক্সিমাম মানুষ এখনো নমাজ ছাড়া আসেন না নাই, বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, তারা বর্তমান মিডিয়ারে ব্যবহার করিয়া 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আর গড়ে 24 ঘন্টা অর্থাৎ ঘুমাইবার সময় ব্লুটুথ খানটাকে খুলে বলা নাই, আর ফিরিয়া উঠিয়েও হারাই দে, যে গড়ে 24 ঘন্টা তার খানো ব্লুটুথ হারাই বলা নি মাতই না। এখন চিন্তা করো, আমি একটা দেখি একদিন একবার খানো হলো যে ও বাউস করেন না নি, আপনারা বাউস করেননি তো এই সময় গুফর উফর মানুষের যে সময় বানাই বড় বড় খালা খালা ফুক একটা নাই, এটা গুফরের ফুক কই নাই। একটা দেখি হলো এগুলো লাগছে, আমি আমার ড্রাইভার দিয়ে কইলাম এই বেটা এগুলো খানো গুফরের ফুক এগুলো লাগিয়েছে, কইল জি না হুজুর এগুলো বলুথু। আমি কইলাম বলুথু তো বেড়া লঙ্গির চলে এগুলো খানে দিয়ে আমার কি মাতিলে কইবা হুজুরে টেঙ্গা মাতি দিলে কলা হয়েছে নি বর্তমানে হয়েছে নি। আমার আল্লাহ রসুলে সাবধান, পৃথিবীর মানব গোষ্ঠী তোমরার শরীরের ভিতরে আল্লাহ 1 টুকরা মাংস দিছে। নবীজি ফরমাইতা ইজা সালুহাত, যদি সেই মাংসের টুকরাটা ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, তার পুরা বডি ঠিক থাকবো, বডি পাক থাকবো, বডি আল্লাহর গোলামি থাকবো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই মাংসের পিসটা নষ্ট করিলায়, আল্লাহ রাসূলে ফরমাইতা ফাসাদাল জাসাদু কুল্লুহু, হোল বডি বড়ার নষ্ট হয়ে যাইব। হইয়া নবী যে ফরমাইতা আলা ওয়াহিয়াল কলব, সাবধান 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 পৃথিবীর মানুষ, আমি নবীর কথার কোনো বেশম হইতে পারে না। আমার রাসূলে ফরমাইতা জানিয়া রাখো, সেই সেই তোমার মাংসের পিস হইল তোমরার কলব। ও মুসলমান একবার চিন্তা লাগাও, তুমি যদি গান বাজনার আজর তোমার কলব হারাও, নাচ খেট গাজাংশ তোমার কলব যে ঢুকাও, আল্লাহর গোলাম হাজার কাগনিয়ত না শুননি তোমার কলবি গান বরবাদ হয়ে যাইব। তোমার সেই বডি আল্লাহর মসজিদ ডাউনলোড হইছ নাই, 24 ঘন্টা গান বাজনা নাচ রং খেট তামসাত থাকবাই, কিন্তু মরা কাটি বাঁচতে পারতা না, কুত্তা মরা দুনিয়াত মরবাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই রে হাই, আফসোস মানুষে বুঝারও চেষ্টা করে না। ও যে একটা মোবাইল আমার তো আছে, মনে করেন সাপোজ 50,000 টাকা দিয়ে লইছ, আর মোবাইলের যদি সিম ওখান যদি নষ্ট হয়ে যায়, রিচার্জ থাকে না, এটা কোনো ফাংশন করবো নি মাতই না। তো মেইন বেমারটা বুঝে নাই, সারা রাত ওয়াজ করলে নমাজ পড়তে পারে না, এসা রাজা নইলে বেরমাজি বাড়ি যাইব, তার কারণ হইল তার কলব নষ্ট করে লাইছে, ইমান থইবার জায়গাখানে গান্দা বানাই লাইছে। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত মুসলমানের নফসের গোলামিত্ব থাকি তারে হেবার করতো নাই, যতক্ষণ পর্যন্ত মহিলা পুরুষের নফসের গোলামিত্ব থাকি তার গর্দনারে ছুটাইতো নাই, 1000 বছরের জিন্দগি যদি পায় জাহান্নাম যাইব, জান্নাতে যাবার তার কোনো লাইন নাই। আজ মুসলমানের যা নাফরমানি করে তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হইল তার নফস। এটার মন চাহে জিন্দগি বানার, মনে কইছে গান, মনে কইছে বাজনা, মনে কইছে খেল। কিন্তু জানিয়া রাখো যুবক ও যুবতী, আল্লাহ রসুলে ফরমাইয়া কাল কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া জমা হইবায়,
আল্লাহ 2 নম্বরে যুবকসকলরে আপনার মানুষের প্রশ্ন করব, কইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া জুয়ানি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই যৌবন কালের হিসাব দেওয়া আসেনি না নাই? চোরা সারাই মাত্র না আসেনি না নাই? যেগুলোর গেছে কি তুমি তাই চিন্তা করো, তুমি তাই তো চিন্তা করছলাই বলে যৌবন কালো হয় কামাইতায় দন আর নাই জন, ওইগুলো দন আর জন কামানি লাগিয়া যৌবন হারাই দিচ্ছেন। তো এক মানুষের লাগি বার্ধক্যর প্রবণিত হওয়ার বাদে সবচেয়ে বড় নিয়ামত যৌবন কালের বাদে ফস্তায়। হ্যাঁ, কিন্তু আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা, হে যুবতী হে জওয়ান, আমি তোমাদের জওয়ান যুবতী বানাইছিলাম, তোমার বহুত ভাই বোনের আমি মার ফেটো থাকতে নষ্ট করলাম, জন্মের সময় দুনিয়া থাকি আনলাম, বহুতে বিভিন্ন রোগাগ্রস্ত বানাইয়া বাড়ির শুয়াইয়া রাখলাম, তোমার যৌবনকাল যেটা দিছিলাম খানো কাটাই আইসো, জবাব দিয়া যাও। আল্লাহর কসম সেই কথার জবাব না দিয়া ময়দানে মাসর আল্লাহর সামনে কেউ আগাদি ফাও টান দেবার সম্ভব নাই। কিন্তু যৌবন খেলার চিন্তা করো, আজকাল বুজুর্গ হলে ওয়াজ কতরা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজর ওয়াজ, সুন্নতর ওয়াজ, ফর্দার ওয়াজ, কিন্তু তার সিমবালা নাই, কলম নষ্ট করে লাইছে। যা যত শুনক না কেন মানতে পারতো নয়, মানতে হইলে করণীয় কিতা ইকান বুঝেও না, ইকান করেও না। যদি মানতে চাও, যদি করতে চাও, তাইলে 2 নম্বর কাম হইল তুমি নফসের লগে জেহাদ লাগাও। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা খুব আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান। সাহাবায়ে কেরাম কই, নিতা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা মাত্র 2 ফাড়া, এবার কইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সারার জন্য তোর দরকার আছে না, দূরত্ব জানা দরকার আছে তো। হ্যাঁ, সাহাবায়ে কেরামে প্রশ্ন করো, নব বিশ্ব নবী, আমরা কিভাবে 2 ফাড়া মারিয়া জন্য তো যাই? আমার বিশ্ব নবী ফরমাই, যাও উম্মত, পয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, 2 নম্বর ফাড়া খান আল্লাহ তোমারে মারাইয়া দিবা জন্নতের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। আবার বহুত মাসে সুবহানাল্লাহ খান মুখে দিয়ার না, আইরে খায়ার নবীজি বুখারী শরীফের শেষ হাদিসে কইলা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ো, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবীর মাতিদাত ইয়াকিন আছে নি আমরা? ও তো আস্তে আস্তে কইলা আসেনি না নাই? নবীজিয়ে কইতরা 2টা শব্দ আল্লাহর কাছে অত প্রিয়, অত মায়া, অত দামি, এটা কোয়ার আল্লাহ রসুলের কারণ কিতা? এর বাদে কইলা আমার উম্মত নেকির ফাল্লার মধ্যে সেই 2টা উম্মত আমার আমল অত বাড়ি, আর তুমি তাই জবান দি পড়িতে বড় সহজ। ওটা সারা কইয়া নবীজি জবান মুবারক দি পড়িতরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম গাইয়া কইয়ার, এক মুসলমানে মহিলা হোক আর পুরুষ হোক, তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবীর বাদশাহ থাকি আরো বলা, একবার কই না সুবহানাল্লাহ। এই কথা এখন বিশ্বাস হয়নি, মাতই না। কারণ দুনিয়ার যা কিচ্ছু দেখ রায়, দুনিয়ার দঞ্জন সবই কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইছে তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নকরি আছে, ঘর আছে, দোকান আছে, মুকান আছে,
আল্লাহর কসম সারা একদিন তুমি ত্যাগ করতে লাগব। একবার সবরে সারিয়া তুই নাইবে কোনো কিছু লইয়া আইতে পারছেন না, কিন্তু একবার সুবহানাল্লাহ তোর নামায় আমলও তাকে যদি পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তোরে রাখতো সেটা নিয়ে তুই আমার কাছে আসবে। কও সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ পড়িতে পারে না, বড় আফসোস। তার কারণ তার সিম নষ্ট হয়ে গেছে, সিমর রিচার্জ নাই। আল্লাহ আল্লাহ বার হয় না। शायरे ख़ुदा ख़फ़ा हो के जफ़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তর আল্লাহ আল্লাহ রসুল যদি থাকে ও আটতে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বারইব, একবার কই সুবহানাল্লাহ। আর অন্তর যদি আপনার তাকে অনলাইনও হে আপনার সারাদিন অবাদি যদি ব্লুটুথ হারাইয়া আর হাওয়াত যদি হে চলে তার মুখে সুবহানাল্লাহ আইবনি। বর্তমান যুবক যুবতী যারা আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নাই আসমানও নাই, শূন্য চলয়। কেনে? কারণ দেখো কুয়া বর্তমান তারা আপ টু ডেট ওয়াত লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলা উলঙ্গ করিয়া সমকামিতা বৈধ করছে, যে দেশের মানুষে তারার মেয়কলরে আপনার উলঙ্গপনারে তারার স্বাধীনতা দিছে, যে দেশের মানুষে একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে, কারণ এই সন্তানের বাপকে মায়া কইতে পারত না। ও দেশের মানুষগুলা জানোয়ারের দৌলতের মালিক বনছে যে কিয়া মানুষে তারা অনুসরণ করে। আর যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে মেয়েদের সাথে কানেক্টেড হইয়া তারা হাওয়ার মধ্যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা পাগলের নেশায়। আল্লাহ রসুল ফরমাইছেন শাবাবু শুবাতুম মিনাল জুনুন, এই যৌবনকাল এটা মানুষের হইল পাগলামির একটা বিরাট অংশ। বর্তমানে যুবক এখন 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইনের মধ্যে থাকে, যার কারণে তার দিল কান জমিনও নাই আসমানও নাই, পাগল বেশে দৌড়াইতে আছে। কিন্তু হে জওয়ান ইয়াদ রাখিও, নবীজি ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর যেদিন তুমি গিয়া হাজির হইবাই, জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব, সূর্য মাথার উপরে আইয়া লাগাইয়া বসিব, জমিন তামার আল্লাহ বানাইব, মানুষ তার গামের মধ্যে চাকরিতে থাকব, সেও গামের মধ্যে গোলা পানি, নলা পানি, আঁটু পানি, খমর পানি, গুনান গাজা গাম হইব। আল্লাহ রসুলে ফরমাইলা ও 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা, যারা এদিন আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকিবা বেলা হিসাবে বড় জান্নাতের মালিক বনবা। আল্লাহ রাসূল ফরমাইয়া 1 নম্বর হইল ইমামুন আদিল, যে শাসক, যে ন্যায়পরায়ণ শাসক, যে বাড়ির শাসক, যে ঘরের শাসক, যে এলাকার শাসক, যে গ্রামের শাসক, যে আপনার কৌটোর শাসক, ইমানদারের বাদে যদি হে ন্যায়পরায়ণ থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আজকাল নিয়া নাই আমরা গেছে মানুষ সেলফিশ, ব্যক্তি স্বার্থ তারে অগ্রাধিকার দে, তার ব্যাপারে সারা নিয়া, তোমার ব্যাপারে সারা নিয়া বলে নাই, তোমার মাত্রই না অত সোজা নাই। ইমান ইসলাম বড় কঠিন আর নাই বড় সোজা। আল্লাহ আল্লাহ রসুল ভিতরে থাকলে বিলকুল সহজ। আল্লাহ আল্লাহ রসুল সব ভিতরে না থাকলে শয়তানের গোলাম, নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, তোমার দ্বারা ইসলাম আনা সম্ভব না। কিন্তু মউত আছে রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমায় করি আল্লাহ ডাক দিতরা, হাই রে মুসলমান, আজ আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত হইলাম। কত কষ্ট মষ্ট করিয়া আলিম হলে বুক ফটাইয়া বউতে ওয়াজ করি খবর গিয়েও আসছে, আর আমরাও যাইমু কি শরীরেও গাইয়ে দেন, হলতাইও গায়ে দেন। হ্যাঁ, আমার লগর ভাই তো গেছো গিয়া, কিন্তু আফসুস মানানি যার না, কিন্তু মৌত আছে না নাই।
আতই না কেনে আসেনি না নাই হ্যাঁ না কইবা আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না আমি আইছি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম আর বুঝিগান দিলাইবা আমার আল্লাহ একবার হও না সুবহানাল্লাহ বুঝিগান দেন খে আল্লাহ দৃষ্টি পড়ের খুব গেছিয়া আপনার গোড়া নিয়ে কইলা বলে কাম করো তোরা ফানিত তো না কোনটাই তোরা ফানি লো না চাল থাকি বাড়া ফানি পড়ে আপনার যদি বালতিও গুনিয়া উফতা ধরেন আশা করা যায় বলি জীবন বলি তাইলে কিতা করা লাগবো তাও করে বুঝতে লাগবে না আপনার যদি আমার ভাই পুরা রুজু হইয়া বই আমি চেষ্টা করবো আপনারা বুঝানি আপনার চেষ্টা করবা বুঝার আল্লাহ যেমনে বুঝ আপনার ভিতরে দিবা মৌত পর্যন্ত আমল হইব কৌ সুবহানাল্লাহ বুঝ খে দিবা আরো জোরে কও না আমার আল্লাহ রসুল মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ রসুল ফরমায় যে আল্লাহ যার লাগি দুস্তি করতে চায় একবার কই না সুবহানাল্লাহ আল্লাহ যার লাগে দুস্তি করতে চায় আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায় দুস্তি করতে চায় দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিলাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের লাগি সফলতা দিলাইতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই জোরে কও সুবহানাল্লাহ আমরা বুঝবাই দুনিয়ার টেকা আল্লাহ হইলেও ঠিক আছে মাল হইলেও আল্লাহ বড় চাইছে না নি ইলা মাল আল্লাহ যদি আল্লাহ চাইতো যে ফিরাউনটা ডুবাইয়া মারলো কি কারণটা মাটি হারিয়া হারাইল কি হ্যাঁ আমার ভাই কথাগুলা বুঝার চেষ্টা করো আপনার এলাকা দিলে মানুষ আছে হয়তো নিশ্চয় তার বা আমরা এলাকাত আছেন আস্থা এলাকার বিচার আচার সব কিছু করেন আকলের সীমা নাই মানুষে বুদ্ধিজীবী হন হঠাৎ বুদ্ধি বেশিয়া খায় বুঝলি মৎস্যজীবী তো মাছ বেশি খায় নেন মাতই না হয় ওলা বুদ্ধিজীবী বুদ্ধি বেশি খাইতে পারে ওলা তার বুদ্ধি আছে কিন্তু 2 রাকাত নমাজ বুঝবাই না মানুষে কইন বেটা আছে তো নমাজ নাও বড় কিন্তু অনুষ্ঠান বড় বালা বড় আপনার গণ্যমান্য মানুষ আর ইসলামে কইছে যে মানুষে যে মুসলমানে নমাজ পড়ে না এই গণ্যমান্য না এর মতো জঘন্য ইসলামে কোনো মানুষও নাই একবার কখন আউযুবিল্লাহ খসাই গণ্যমান্য না জঘন্য কারণ দিনের সময় যাইল না অত আকল বুদ্ধি স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত 2 রাকাত নমাজ বুঝায় না তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের তলে না উপরা জমিনের উপরে আসমানের তলে নাই